আজকে আমরা 5টি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। অ্যাট, বাই, ইন, অন, টু। চেষ্টা করব 10 মিনিটের মধ্যে এই 5টি প্রিপোজিশন সম্পর্কে আপনাদের ভালোভাবে ধারণা দেওয়ার। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আমি আজকে আছি, মোস্তফা মামুন। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। প্রথমে আমরা অ্যাটের ব্যবহার জেনে নেব। অ্যাট বসে বয়সের আগে, প্লেসের আগে, ক্লক টাইম এর আগে অর্থাৎ ঘড়ি সময়ের আগে, ফিক্সড প্রাইস কোনো নির্দিষ্ট মূল্যের আগে, স্পেশাল ডে টাইম বিশেষ বেলার ক্ষেত্রে, যেমন ভোরবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, এই সমস্ত ক্ষেত্রে এগুলোর উল্লেখ করতে তার আগে প্রিপোজিশন অ্যাট বসে। চলুন কিছু এক্সাম্পল দেখে নিই। অ্যাট 40 এর অর্থ হচ্ছে 40 বছর বয়সে। এখানে 40 ইয়ার্স দেওয়া নেই, তারপরে আমরা এটা বুঝে নেব। যেহেতু 40-র আগে অ্যাট আছে, সুতরাং এটা 40 বছর বয়সেই বোঝা। অ্যাট 30 হলে 30 বছর বয়সে হতো। আমরা একটু খেয়াল করি যে এখানে যদি 40 টাকাই বোঝানো হয় তাহলে কিন্তু সেখানে টাকা লেখা থাকতো, কিন্তু যেহেতু এখানে কিছুই লেখা নেই আমরা এটা ধরে নেব এটা 40 বছর বয়সে। নেক্সট, অ্যাট 6 AM যার অর্থ সকাল 6টায়। অ্যাট 6:30 PM যার অর্থ সন্ধে 6:30টায়। অ্যাট স্কুল এর অর্থ বিদ্যালয়ে বা স্কুলে। অ্যাট 100 টাকা এর অর্থ 100 টাকায়। অ্যাট ডন/নাইট অর্থাৎ রাতের বেলা আর ভোরের বেলার আগে অ্যাট ব্যবহার হবে, দুপুরে হয়ে থাকে, আমরা বলবো এটা প্রভাতে বা রাতে। আর অ্যাট নুন থাকলে সেটা দুপুরে হতো। অ্যাট ইউথ এর অর্থ যৌবনকালে। অ্যাট চাইল্ডহুড থাকলে শৈশবকালে হতো। ইউ ক্যান হ্যাভ এ লুক অ্যাট দ্য সানরাইজ অ্যাট ডন অর্থাৎ তুমি ভোরবেলাতে বা ভোরে সূর্যোদয় দেখতে পাবে। নেক্সট এক্সাম্পল, মোস্ট পিপল স্পেন্ড দেয়ার জয়ফুল টাইম অ্যাট দেয়ার চাইল্ডহুড। অধিকাংশ মানুষ তাদের আনন্দময় সময়টা কাটান তাদের শৈশবকালে, অর্থাৎ তাদের শৈশবকালের ইংরেজি আমরা দেখতে পাচ্ছি অ্যাট দেয়ার চাইল্ডহুড। বাইয়ের ব্যবহার আমরা এখন দেখব। বাই ব্যবহার হয় কোনো কিছু কারো দ্বারা ঘটালে, কোনো পার্শ্ববর্তী স্থানের আগে বাই বসে। বাই পোস্ট অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে। বাই ট্রান্সপোর্ট কোনো যানবাহনের মাধ্যমে। বাই ফোন, ইমেল, ক্যাশ অর্থাৎ ফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে বা ক্যাশের মাধ্যমে, নগদ টাকার মাধ্যমে। অথবা বিফোর, আর এছাড়া বিফোর এ ফিক্সড টাইম অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা সেখানে বাইয়ের ব্যবহার করতে পারবো। আমরা উদাহরণ একটু পরেই দেখব। এছাড়া বাই চান্স অর্থাৎ সৌভাগ্যক্রমে, বাই মিস্টেক মানে ভুলক্রমে, এটসেট্রা অর্থাৎ এই ধরনের আরও অনেক কিছু ব্যবহার আছে, আমরা এখন সেগুলো দেখব। বাই আস অর্থ আমাদের মাধ্যমে। বাই দ্য রোড অর্থাৎ রাস্তার মাধ্যমে হবে না, এখানে হবে রাস্তার ধারে, পাশে বোঝাচ্ছে, রাস্তার ধারে বা পাশে। বাই ইমেল এটার অর্থ হবে ইমেলের মাধ্যমে। বাই চান্স অর্থাৎ হঠাৎ করে বা সৌভাগ্যক্রমে। বাই মিস্টেক মানে হচ্ছে ভুল করে। বাই 2040 এটা হচ্ছে নির্দিষ্ট সময়, আমরা জানি যে সাল, একটা নির্দিষ্ট সাল 2040 সাল বাই দেওয়া আছে, অর্থাৎ এর অর্থ হবে 2040 সালের আগেই। এটা হতে পারে 38 সাল বা 39 সাল বা 40 সালের মধ্যেই হয়ে যাবে, 40 সাল পার হবে না, সেক্ষেত্রে আমরা বাই 2040 ব্যবহার করব, অর্থাৎ বাই 2040 মানে হচ্ছে 2040 সালের আগেই। বাই ট্রেন অর্থাৎ আমরা যদি কোনো মাধ্যমে যেয়ে থাকি, কোথাও আমরা ঢাকায় যাই বা চিটাগাং যাই, কীভাবে যাই, ট্রেনের মাধ্যমে যদি যাই তাহলে আমরা সেখানে বলবো বাই ট্রেন অর্থাৎ ট্রেন যোগে বা ট্রেনে করে। নেক্সট এক্সাম্পল, মার্শা ইজ গোয়িং টু ব্রাজিল উইথ হার প্যারেন্টস বাই প্লেন অর্থাৎ প্লেনের মাধ্যমে বা প্লেনে করে মার্শা তার বাবা মার সাথে ব্রাজিলে যাচ্ছেন। বাই প্লেন অর্থ বোঝাচ্ছে প্লেনের মাধ্যমে বা প্লেন যোগে, বাংলায় বলে থাকি আমরা বিমান যোগে। বিমান যোগে মার্শা তার বাবা মার সাথে ব্রাজিলে যাচ্ছে। নেক্সট এক্সাম্পল, আমরা একটু সেন্টেন্সটা পড়ি। দ্য লেডি স্টেইনড হার শার্ট উইথ টি বাই মিস্টেক অর্থাৎ ভদ্রমহিলা তার শার্টটা নষ্ট করে ফেলেছেন কি চায়ের মাধ্যমে নষ্ট হয়ে গেছে, কিভাবে, বাই মিস্টেক, ভুল করে। তাহলে এখানে বাই মিস্টেক মানে হচ্ছে ভুল করে। এখন আমরা প্রিপোজিশন ইনের ব্যবহার দেখব। ইন প্রিপোজিশনটি ব্যবহার হয় উইক অর্থাৎ সপ্তাহের আগে, মাসের আগে, দশকের আগে, সিজন অর্থাৎ ঋতুর আগে, ইয়ার বছরের আগে, বছর বা সালের আগে, পিরিয়ডস অফ টাইম অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় ব্যবহার করে হলে তার আগেও ইন ব্যবহার হয়, প্লেসেস স্থানের আগেও প্রিপোজিশন ইন ব্যবহার হয়, সিচুয়েশন কোনো পরিস্থিতিতে ব্যবহার হয়, ভেহিকলস কিছু কিছু যানবাহনের আগেও প্রিপোজিশন ইনের ব্যবহার হয়ে থাকে। আমরা এখন কিছু এক্সাম্পল দেখব। ইন এ উইক অর্থাৎ এক সপ্তাহের মতো। ইন জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসে। ইন 1980s অর্থাৎ 1980-র দশকে। ইন স্প্রিং অর্থাৎ হচ্ছে বসন্তকালে। ইন ঢাকা অর্থাৎ ঢাকাতে বা ঢাকায়। ইন এ গ্রেট ডিফিকাল্টি এটা একটা সিচুয়েশন বোঝানো হচ্ছে, একটা জটিল অবস্থা, তাহলে কী হচ্ছে ভীষণ বিপদে বা জটিল অবস্থায়, এটাও আমরা বলতে পারতাম ভীষণ বিপদে। ইন এ কার অর্থাৎ একটা গাড়িতে বা গাড়ির ভিতরে। আমরা এখন এক্সাম্পল দেখব। সালমান শাহ মেড হিজ ডেবিউ অ্যাট ঢাকা মুভি ইন দ্য আর্লি 1990s অর্থাৎ 1990 দশকের শুরুর দিকে সালমান শাহ ঢাকা চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন। এখানে একটা সময়কাল বোঝাচ্ছে 1990 দশকের শুরুর দিকে, তাই এখানে আমাদের প্রিপোজিশন ইনের ব্যবহার হয়েছে, অর্থাৎ ইন দ্য আর্লি 1990s অর্থাৎ হচ্ছে 1990-এর দশকের শুরুর দিকে। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের ভোগান্তি। ডিউ টু প্রাইস হাইক কমন পিপল হ্যাভ ফলেন ইন এ গ্রেট ট্রাবল। ডিউ টু প্রাইস হাইক অর্থাৎ
দ্রব্যমূল্যের কারণে কমন পিপল হ্যাভ ফলেন ইন এ গ্রেট ট্রাভেল। সাধারণ মানুষ পড়ে গেছেন কি একটা বিশাল বিপদে, সংকটে পড়ে গেছেন। তাহলে একটা সিচুয়েশন বোঝানো হচ্ছে, সিচুয়েশনে তাহলে কি হচ্ছে ইন এ গ্রেট ট্রাভেল বা ইন এ গ্রেট ডেঞ্জার, ইন এ গ্রেট ডিফিকাল্টি, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইনের ব্যবহার দেখতে পাচ্ছি। নেক্সট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি কিছু ট্রান্সপোর্ট আছে, ট্রেন বা সাইকেল। এখানে প্রেপোজিশনের ব্যবহার সবসময় ইন বা সবসময় অন হয় না। আমরা দেখে নেব কোথায় ইনের ব্যবহার হয়, কোথায় অনের ব্যবহার। লেটস সি দ্য প্রেপোজিশনস বিফোর ট্রান্সপোর্ট। ইউ আর ইন এ কার, ট্যাক্সি অর ক্যাব, লরি অর ট্রাক এটসেট্রা। আপনি যখন কোনো কার বা ট্যাক্সি বা ক্যাব বা লরি বা ট্রাকে থাকবেন তখন প্রিপোজিশন ব্যবহার করতে হবে ইন, অর্থাৎ এই সমস্ত যানবাহন এর আগে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করে তার অবস্থানটা প্রকাশ করব। ইউ আর অন এ বাস, প্লেন, ট্রেন, বোট, শিপ, ট্রাম, বাইক এটসেট্রা। প্লেন, শিপ, তারপরে ট্রেন, বাস, সাইকেলে চড়ার আগে আমাদের এখানে প্রিপোজিশন অনের ব্যবহার করতে হবে। অনেক আরও কিছু ব্যবহার আছে, আমরা এখন সেগুলো দেখব। যেমন প্লেন সার্ফেস, সমতল কোনো কিছুর উপরে বোঝাতে প্রিপোজিশন অন ব্যবহার হয়। ডেট অ্যান্ড টাইম নির্দেশ করতেও আমাদের প্রিপোজিশন অনের ব্যবহার হয়, অর্থাৎ তারিখ বা দিবস যদি ব্যবহার করি তার আগে অনের ব্যবহার হবে। ফোন, ইন্টারনেট, টেলিভিশন, তাছাড়া রাস্তার উপর অবস্থান বোঝালে, পাতার উপরে কোনো কিছু দেখতে চাইলে, কোনো মেনুতে দেখতে চাইলে সেখানে আমাদের প্রিপোজিশন অনের ব্যবহার হবে। আমরা এখন কিছু এক্সাম্পল দেখব। অন সানডে, রবিবারে, তাহলে এই যে রবিবারের সাথে এই কার্ডটা হয়েছে এটা প্রিপোজিশন অনের জন্য। অন 15 মে অর্থাৎ 15ই মে, অর্থাৎ মে মাসের 15 তারিখে। অন রোড অর্থাৎ সড়কে বা রাস্তায়। অন টেলিভিশন অর্থাৎ টেলিভিশনে। তারপরে অন সেলফোন অর্থ মোবাইল ফোনে। আমরা দেখতে পাচ্ছি টাইটানিক জাহাজ ডুবে যাচ্ছে। আমরা একটা উদাহরণ দেখব। টাইটানিক, দ্য গ্রেট লাইনার, স্যাঙ্ক ইন দ্য নর্থ আটলান্টিক ওশিয়ান অন 14 এপ্রিল 1912। টাইটানিক সবচেয়ে বড় জাহাজ ছিল, লাইনার অর্থ শিপ। স্যাঙ্ক ডুবে গিয়েছিল ইন দ্য নর্থ আটলান্টিক ওশিয়ান অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল অন 14 এপ্রিল 1912। এখানে তারিখ নির্দেশ করা হয়েছে, তাই এর প্রিপোজিশন তারিখের আগে প্রিপোজিশন অন হয়েছে। আর ইন দ্য নর্থ আটলান্টিক ওশিয়ান এটাও কিন্তু একটা স্থানের নাম, বিধায় এখানে ইনের ব্যবহার হয়েছে। নেক্সট এক্সাম্পল। টুডে অল পিসেস অফ ইনফরমেশন আর অ্যাভেলেবল অন ইন্টারনেট। আজকাল সব ধরনের তথ্য পাওয়া যায়, অ্যাভেলেবল মানে পর্যাপ্ত পাওয়া যায়। কোথায়? ইন্টারনেটে। আমরা জানি ইন্টারনেটেই অনেক কিছু পাওয়া যায়। তো ইন্টারনেটে এই যে এই কারটা আসছে, এই জন্য প্রিপোজিশন এখানে অনের ব্যবহার করতে হবে। অন ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটে। এবার আমরা টু এর ব্যবহার কিছু দেখব। যেমন এটা কোনো নির্দিষ্ট লক্ষ্য বা দিক নির্দেশনার ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ কোনো দিকে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার হয়। মুভমেন্ট অর্থাৎ এখানে যাতায়াত, কোনো যাতায়াতের লক্ষ্য অথবা দিক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন টু ব্যবহার হবে। এ প্লেস অফ অ্যারাইভাল অর্থাৎ আমরা কোথাও যদি পৌঁছে যাই সেই ক্ষেত্রেও সেই স্থানের আগে টু এর ব্যবহার করা যায়। ফলোস এ ভার্ব অর্থাৎ ভার্বের আগে টু এর ব্যবহার হয়ে বেশ কিছু ফ্রেজের কাজ করে থাকে। আমরা সেগুলো উদাহরণের মাধ্যমে এখন দেখব। টু ইন্ডিয়া, এটা ভার্ব নয়, এটা নাউন, সুতরাং এটা ডিরেকশন বোঝাচ্ছে বা গন্তব্য বোঝাচ্ছে, কোনো দিকে যাওয়া। অর্থাৎ ভারতে, আমি যদি বলি আমরা ভারতে যাব তাহলে উইল গো টু ইন্ডিয়া। টু ইন্ডিয়া এটা দিক নির্দেশনা প্রকাশ করছে। টু মার্কেট এটাও দিক নির্দেশনা প্রকাশ করছে, বাজারের অর্থ। টু কলেজ এটাও কলেজের দিকে বা কলেজে। নেক্সট এক্সাম্পল। টু নো, এটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি। টু সহ ভার্বের বেস ফর্ম থাকলে কী হবে? জানতে অথবা জানার জন্য হতে পারে। ফ্রম ঢাকা টু দিল্লি, এটা একটা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া বোঝাচ্ছে। এটা অর্থ হচ্ছে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত। এখানে টু এর অর্থ পর্যন্ত অর্থ আসবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। উই হোপ টু গেট এ নর্মাল লাইফ ভেরি সুন। উই হোপ আমরা আশা করি, টু গেট এ নর্মাল লাইফ একটা স্বাভাবিক জীবন পাওয়ার, ভেরি সুন খুব শীঘ্রই, অর্থাৎ আমরা শীঘ্রই একটি স্বাভাবিক জীবন পাওয়ার আশা করি। এখানে ভার্বের আগে টু এর ব্যবহার হয়েছে, অর্থাৎ এর অর্থ হবে পেতে বা পাওয়ার। তাহলে কি আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি, কি আশা করি? টু গেট পাওয়ার, কি পাওয়ার? এ নর্মাল লাইফ একটা স্বাভাবিক জীবন, ভেরি সুন খুবই শীঘ্রই। নেক্সট এক্সাম্পল। অল ব্যাড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড। সমস্ত খারাপ কিছু অবশ্যই নিপাত যাবে। টু অ্যান এন্ড অর্থাৎ শেষ হয়ে যাবে। তাহলে এই প্রেপোজিশন এখানে ব্যবহার হয়েছে টু অ্যান এন্ড অর্থাৎ শেষের দিকে যাবে বা নিপাত যাবে। আজকে এই পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে আরও 5টি প্রেপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব। থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। You can also contact me on Facebook at mohammad.mustafa.792/. You can also contact me on my WhatsApp at +880 171 555 1030. Bye bye.